ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কাজল, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে বর্তমান যে পরিস্থিতি, পঞ্চম দিনে সংঘাত ঠেকেছে, সেক্ষেত্রে আজকে সবশেষ অবস্থা যদি একটু বলেন। কাজল, আপনাকে যদি সবশেষ অবস্থা সম্পর্কে আমি বলতে চাই, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, সবশেষ কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হামলা চালানো হয়েছে এবং এর পরবর্তী সময়ে যথাযথ যে ব্যবস্থা, ইরানের পক্ষ থেকে যে হামলার হুঁশিয়ারি, সেগুলো কিন্তু পাল্টাপাল্টি হুঁশিয়ারি, পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের পক্ষ থেকে হামলা প্রতিহতের দাবি আসছে, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা চালানোর দাবি আসছে। সবকিছু মিলিয়ে অবস্থা, সংঘাত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই জায়গায় আমি যদি কিছু তথ্য একটু দেখে আসতে চাই, আমি প্রথমে আলোকপাত করতে চাই যে এই যে সবচেয়ে বড় বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পক্ষ থেকে, অর্থাৎ এই হামলাটিকে, অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় গণমাধ্যমের উপর হামলা, এটিকে ইরান সবচেয়ে কঠোরভাবে প্রতিহত করার দাবি করে আসছে। এবং যেমনটি আমরা দেখছিলাম, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সম্ভাবনা নেতানিয়াহু কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তার মতে এখন সময় এসেছে ইরানের নেতৃত্বে আঘাত হানার, অর্থাৎ সরাসরি তারা শুরু থেকেই কিন্তু ইরানের সামরিক পারমাণবিক মস্তিষ্ক যাদেরকে বলা হয়, তাদেরকে কার্যত অকার্যকর করে দেওয়ার যে চেষ্টা, সেটি তারা চালিয়ে এসেছে। এবং সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধানকে তারা আগে প্রথম দিনেই তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সবশেষ এমন দাবি এসেছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটি চেষ্টা নেতানিয়াহুর বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে, সেটিকে ট্রাম্প প্রতিহত করেছেন। কিন্তু প্রতিহত করলেও নেতানিয়াহু সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, আমরা যেমনটি জেনেছি। এবং তার মতে সরাসরি নেতৃত্বে আঘাত হানলেই কেবল এই সংঘাতের অবসান ঘটানো সম্ভব। এবং তিনি যেমনটি বলছেন, মধ্যপ্রাচ্যে যে পারস্পরিক সংঘাত, এই সংঘাতের বন্ধ যেমন বিশ্ব নেতারা যেমন চাচ্ছেন, কিন্তু তিনি এই বন্ধের জায়গায় তার কাছে একমাত্র সমাধান নেতৃত্বে পরিবর্তন আনা। এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে তারা হামলা চালিয়েছে সবশেষ, এবং এই হামলার ফলে পারমাণবিক রেডিয়েশন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া অর্থনৈতিকভাবেও কিন্তু এর প্রভাবটি বেশ ব্যাপক আকারে পড়তে যাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে এই হামলার মধ্য থেকে এটা কি আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের নেতৃত্ব সংকট তৈরি করা, দুই হচ্ছে তাদের অর্থনৈতিক যে শক্তিধর স্থাপনা সেটা নষ্ট করা। এটা কি? ঠিক তাই অর্থনৈতিক শক্তির জায়গাটিকে বিনষ্ট করে দেওয়া, এবং এই যে সামরিক সক্ষমতার জায়গাটি, সামরিক হামলা চালানোর জন্য এই যে তাদের যে চালিকা শক্তি, মূল চালিকা শক্তি, জ্বালানি খাত, এই সমস্ত জায়গায় একদম গুড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটি আসলে ইসরায়েল করে যাচ্ছে। এই জায়গায় আমি যেমনটি বলছিলাম, অর্থনৈতিক প্রভাব পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। যেমন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতে এই জায়গায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আসছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আপনি জানেন জ্বালানি তেলে এর প্রভাব কতখানি পড়বে, এবং সেই পুরো বিশ্বে একটি অর্থনৈতিক সংকট অবস্থা তৈরি হবে। আমরা অর্থনৈতিক সংকটে যে একটা চিত্র তৈরি হচ্ছে সেটা দেখছি বিশ্ববাজারে। সেক্ষেত্রে যদি বলি, নতুন করে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজিত হয়ে পড়েছেন, সেটি আসলে কারণ, ব্যাকগ্রাউন্ড কি? যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই যে জ্বালানি সংকট তৈরি হওয়া বা অর্থনৈতিক ক্ষেত্রে একটি সংকট তৈরি হওয়ার একটি যে শঙ্কা তৈরি হয়েছে, এই জায়গায় কিন্তু বিশ্ব নেতাদের একটি গুরুত্বপূর্ণ শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি যদি একটু উল্লেখ করি, আমরা জানি এখানে G7 সম্মেলন চলছিল। এই G7 সম্মেলন কিন্তু অসমাপ্ত রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ওয়াশিংটন ফিরে গেছেন, এবং তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্যই তাকে G7 সম্মেলনটি অসমাপ্ত রেখে চলে আসতে হচ্ছে। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরবর্তীতে তেহরান ছেড়ে যাওয়ার জন্য ইরানিদের নির্দেশ দিয়ে হুঁশিয়ারি করেছেন বলতে পারেন আপনি, তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। তো এই যে তার একটি হুমকি দেওয়ার জায়গা, এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলতে পারেন উনি মোটামুটি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েই কিন্তু উনার যে হুঁশিয়ারি জায়গাটি উনি চালিয়ে যাচ্ছেন। এবং উনি তাৎক্ষণিকভাবে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন, এবং পেন্টাগনের প্রধান তিনি বলেছেন মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে ভারত মহাসাগর মানে এই দিক অঞ্চলটাতে ওনারা সামরিক সক্ষমতার জায়গা বৃদ্ধি করবেন, সামরিক শক্তি আরও প্রয়োগ করবেন। পাল্টাপাল্টি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা চলবে, সেই হামলার জায়গা থেকে তারা মার্কিন যে সহায়তার কথা শুরু থেকে নেতানিয়াহু দাবি করে আসছিলেন, ধীরে ধীরে কিন্তু সেই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠছে যে হ্যাঁ, কথাটি সত্যি, মার্কিন সহায়তা তারা পাচ্ছে। এবং এই জায়গায় মুসলিম নেতৃত্বের কথা যদি আমি বলি, মিশরের নেতৃত্বে 21টি মুসলিম রাষ্ট্র কিন্তু এক হয়ে এই হামলার নিন্দা জানিয়েছে, এবং তারা এই হামলা বন্ধে বিশ্ব নেতাদের এক হতে এবং বিশ্ব নেতাদের পক্ষ থেকে তারা চাচ্ছেন যে বিশ্ব নেতারা জোর পদক্ষেপ নেবেন এই সংঘাত বন্ধে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও চাচ্ছেন শক্তিমত্তা বাড়াতে, উনি অলরেডি G7 সম্মেলনে কথা বলেছেন, উনি সেখানে বলেছেন ইরান
কে সময় দেওয়া হয়েছিল 60 দিনের 61তম দিনে এসে এই হামলা এটি উনি কি নির্দেশ করতে যাচ্ছেন সেটি কিন্তু বিশ্ব নেতাদের সামনে স্পষ্ট। এবং যদিও উনি বারবার বলছেন শক্তিমত্তা বৃদ্ধি করবে ইউএস, অর্থাৎ ইউএস আর্মি বা যুক্তরাষ্ট্রের যে সেনা তাদের মোতায়েন করে এই সংঘাতে হস্তক্ষেপ করানোর একটি পরিকল্পনা তিনি করছেন, কিন্তু পাল্টা দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতর থেকে তিনি সমর্থনের অভাব বোধ করছেন। সিনেটর বার্নি স্যান্ডার্স কিন্তু নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছে, যেই বিল উত্থাপন হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মাফিক এই যে হামলা চালানোর ব্যাপারে ওনার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সেটা কিন্তু তিনি করতে একটা বিষয় পারবেন সেটা না। হচ্ছে এই সংঘাতের মধ্যে ইরানের রাজ পরিবার থেকে নতুন করে আবার উস্কানি আমরা দেখছি যে কিছু তারা বেশ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সেটি আসলে কতটা যৌক্তিক ছিল এই সংকট মুহূর্তে? দেখুন, যৌক্তিকতার বিষয়ে যদি আসি, এই জায়গায় কিন্তু তাদের ইরানের পক্ষ থেকে যে জাতিগত ঐক্য ধরে রাখার যে জায়গাটি সেটি কিন্তু বিনষ্ট করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এই তাদের রাষ্ট্রীয় মানে রাজ পরিবার থেকে যে দ্বিমতটি আসছে সেটি কিন্তু এটিকে আরও করে মানে কি বলবো আমি, সেই জায়গায় ওনারা আরও জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এটি যথেষ্ট ভূমিকা রাখছে। তো অনেক অনেক ধন্যবাদ আলিফ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম ইসরায়েল এবং ইরান সংঘাতের বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছিলেন সহকর্মী আলিফ।